হাতে নিয়ে সেই কথা বলছে, আজকে পুলিশকে বোমা মারার কথা বলছে। আপনারাও বলছি প্রশাসনের লোককে আপনারাও ভাববেন কতদূর পর্যন্ত এই সরকারের তাবেদারি করা যায়, চটি চাটা যায়, এটা আপনাদেরকেও ভাবতে হবে। আমি কথা বাড়াবো না। আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের রাজ্যটা চলছে, দেশটা চলছে, আজকে বামপন্থীরা পশ্চিম বাংলায় যে লোকসভা নির্বাচন হয়েছে যেতে পারেনি, একটাও জিততে পারেনি, এটা ঠিক। বামপন্থীরা যদি না জেতে তাহলে কি হয় এটা বুঝতে পারছেন। পার্লামেন্টে বামপন্থীদের যদি সংখ্যা কমে তাহলে হচ্ছে যে আপনার জিনিসপত্রের দাম বাড়ে। বামপন্থীরা যদি পার্লামেন্টে কম থাকে আপনার বেকার ছেলেটার চাকরি হবে না। বামপন্থীরা যদি কম থাকে তাহলে আপনি ফসলের দাম পাবেন না। গরিব মানুষের লোকের হয়ে কথা বলার প্রতিনিধিত্ব কম, আর এইটাই ভারতবর্ষে হচ্ছে, এটা খুবই খারাপ লক্ষণ। বামপন্থীরা মানে হচ্ছে গরিব মানুষের লড়াই আন্দোলন থাকা, বামপন্থীরা মানে হচ্ছে বেকারের দাবি নিয়ে রাস্তায় পার্লামেন্টে লড়াই করা, বামপন্থীরা থাকা মানে কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে লড়াই করা, বামপন্থীরা থাকা মানে আপনি বর্গা পেয়েছেন, পাট্টা পেয়েছেন, সেই জমি যারা কেড়ে নিচ্ছে নবগ্রাম সাগরদিঘির মাটিতে, তাদের বিরুদ্ধে লড়াই করা অন্যতম মুখ হচ্ছে বামপন্থীরা। তৃণমূল কংগ্রেস করবে না। এই জন্যই বামপন্থীদেরকে জেতাতে আমার একটার পর একটা নির্বাচন আসছে, আর একটা বাইনারি তৈরি করে দেওয়া হচ্ছে হিন্দু আর মুসলমানের মধ্যে লড়াই। হিন্দু মানেই বিজেপিকে ভোট দিতে হবে, এটাই প্রচার করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে আরএসএস এর পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে, যে হিন্দু মানেই বিজেপিকে ভোট দিতে হবে। তুমি হিন্দু, বিজেপিকে ভোট দেওয়া মানেই নাকি হিন্দু ধর্ম পালন করা, এটাই বলে বেড়াই। আমরা বলছি এই সাম্প্রদায়িকতার বিভেদ পশ্চিম বাংলায় বামপন্থীরা ছিল, তখন ছিল না। এই পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অখণ্ড ছিল। জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন বলেছিলেন দাঙ্গাকারীরা দাঙ্গা করতে এলে বুকে গুলি করে দিতে হবে। এই বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন সোচ্চারে বাপের বেটার মতো একথা বলতে পারে, দাঙ্গাকারীরা যদি দাঙ্গা করতে আসে তাহলে তাদের মাথায় গুড়িয়ে দাও। এটা বাপের বেটা হলে বলতে পারে। আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলে পরে এই রাজ্যে দাঙ্গা হয়, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়। আর এই বিভেদ তৈরি যদি করতে পারে তাহলে জিনিসের দাম বাড়বে, ফসলের দাম কমবে, বেকার ছেলে কাজ পাবে না, স্কুলগুলো উঠে যাবে, বেসরকারি হয়ে যাবে, আপনার ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হতে পারবে না সরকারি স্কুলে। আর এই রাজ্যে অরাজকতার পরিবেশ হবে, আর নারী নির্যাতনের ক্রমশ বাড়বে। যদি এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী থাকেন তাহলে এই কাজগুলো হবে, তার বিরুদ্ধেই হচ্ছে লড়াই করতে হবে। সেই দুদিন ধরে ওরা আলাপ আলোচনা করবে। মুর্শিদাবাদ জেলায় ডিওয়াইফাই আরো মাথা তুলে উঁচু হয়ে সমাজের বুকে প্রত্যেকটা মানুষের হয়ে জনস্বার্থে নানান ভাবে মানুষের হয়ে লড়াই করবে, মানুষের হয়ে মাথা তুলে তারা লড়াই করবে। সেই স্পর্ধা তারা দেখাবে আগামী দিনে, অতীতেও দেখিয়েছে, আগামীতেও দেখাবে। এই প্রত্যাশা নিয়ে তাদের কাছে আশা করে এবং এলাকার মানুষের কাছে আমি বলতে চাই, আগামী দিনে যে লড়াই শুরু হয়েছে সেই মীনাক্ষীদের নেতৃত্বে সেই লড়াইকে আরো জোরদার করতে হবে। এই কটি কথা বলে সবাইকে একবার অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইফাই জিন্দাবাদ। ধন্যবাদ।